আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব সাইট ইঞ্জিনিয়ারিং ভিডিওর পর্বে বার বেন্ডিং শিডিউল নিয়ে। একজন সাইট ইঞ্জিনিয়ারের অবশ্যই বার বেন্ডিং শিডিউলের সম্পর্কে তার নলেজ থাকা উচিত। যদি না থাকে সেক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ার কিন্তু এই বার বেন্ডিং শিডিউলটা দেখে কাজ করতে পারবে না। তো আমরা এখন সেটা নিয়েই আলোচনা করব। তো এই বার বেন্ডিং শিডিউল জানার জন্য তার কি কি বিষয় নলেজ থাকা প্রয়োজন সেটা হচ্ছে জেনারেল অ্যান্ড ওএমআরএফ ডিটেইলিং। ওএমআরএফ মানে হচ্ছে অর্ডিনারি মোমেন্ট ফ্রেম, আইএমআরএফ অর্থ হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, এসএমআরএফ অর্থ হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম। তো জেনারেল এবং অর্ডিনারি মোমেন্ট ফ্রেম এর যে ডিটেইলিং এটা জানা প্রয়োজন, এবং ইন্টারমিডিয়েট এবং স্পেশাল মোমেন্ট ফ্রেম এটারও যে ডিটেইলিং সেই সম্পর্কে একজন সাইট ইঞ্জিনিয়ারকে জানতে হবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি যে এটার যে আলোচনা এটা খুব ডিটেলস আলোচনা আছে, অনেক বড় একটা পার্ট। এই যে তিনটা ক্যাটাগরি এটা বিএনবিসি দিয়ে দিচ্ছে এই ডিটেলস আলোচনাটা। তো এটা মূলত হচ্ছে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মূলত তার জন্য তার এই তিনটা জিনিস অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস জানতে হবে, আদারওয়াইজ সে কিন্তু ডিজাইন করতে পারবে না। তো সাইট ইঞ্জিনিয়ারের এটা আসলে অত ডিটেলস জানার প্রয়োজন নাই, এটা জাস্ট কাজের জন্য এই বারবেন্ডিং শিডিউল এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলো বোঝার ক্ষেত্রে এই জিনিসগুলোর উপর কিছু কমন এবং হেডলাইন যেগুলো আছে সেই বিষয়গুলো জানা থাকলে চলবে। তো এইগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। ইউ ক্যান অ্যাভয়েড ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশন পার্ট অ্যাজ ইট ইজ নট ইয়োর ডিউটি অ্যাজ সাইট ইঞ্জিনিয়ার। মানে এখানে বলতেছে ডিজাইন এবং এর যে ক্যালকুলেশন যে পার্ট আছে এটা অ্যাভয়েড করতে পারো, এটা তোমার কাজ না সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, এই কথাটাই বলতেছে। মানে জাস্ট এটার যে ডিজাইন এবং ক্যালকুলেশন সেটা জানার দরকার নেই, জাস্ট এটার যে ডিটেইলিংটা আছে সেটা সম্পর্কে মোটামুটি জানলেই চলবে। ডিজাইনার মাস্ট মেনশন এসএমআরএফ আইএমআরএফ, মানে ডিজাইনের ভিতর সেটা একজন ডিজাইন ইঞ্জিনিয়ারের উচিত যে সেটা কোন ক্যাটাগরিতে ডিজাইন করা হয়েছে সেটা উল্লেখ করে দেওয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে যে কোনো কিছুর এরিয়া, ভলিউম, ডেনসিটি, ওয়েট এইগুলোর ডিটেলসটা জানতে হবে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই স্টেজে এসে এগুলো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। তো এইগুলো খুবই সিম্পল বিষয়, ছোটোবেলা থেকে সবাই পড়ে আসতেছে এগুলো নিয়ে। তো এগুলো এত সিম্পল বিষয় নিয়ে আলোচনা আমরা করব না, আমরা সরাসরি বার বেন্ডিং শিডিউলে চলে আসি। যে বার বেন্ডিং শিডিউলটা আসলে কি? যে শিডিউলের মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট, সাপোজ বিম হতে পারে, কলাম হতে পারে, পাইল হতে পারে, পাইল ক্যাপ হতে পারে বা স্ল্যাব হতে পারে, যে কোনো একটা কম্পোনেন্টের তার যে ডিটেইলিং যে স্টিলগুলা, যে ডিটেলস যে স্টিলের সব কিছু যে শিডিউলের মধ্যে দেওয়া থাকবে সেটাই হচ্ছে বার বেন্ডিং শিডিউল। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে টাইপ, তারপর দেওয়া আছে শেপ, সাইজ, লেন্থ, নম্বর, টোটাল লেন্থ, ইউনিট ওয়েট, টোটাল ওয়েট। এই টাইপ মানে হচ্ছে যে এখানে যে স্টিলগুলো ইউজ করা হয়েছে এই সবগুলোর এক একটা নাম দেওয়া হচ্ছে, এ বি সি ডি ই। তো এইটার যে নামকরণটা দেওয়া হয়েছে এটা না দিলেও চলবে, তবে দিলে এইখানে কোনটা কত মিলি কোনটার নাম দেওয়া হচ্ছে এটা ডিজাইনে আবার দিয়ে দেওয়া বেটার, দিয়ে দেওয়া ভালো। এই বার বেন্ডিং শিডিউলটা আসলে করে থাকে মূলত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ডিটেইলিং করে আবার আরেকজন, মানে ড্রাফটিং যেটা। তো এখানে টাইপ এ যেটা এটা 20 মিলি এখানে বলা হচ্ছে। আর এখানে এই যে যে স্টিলটা দেওয়া হয়েছে এটা মূলত মনে হয় এটা সম্ভবত এটা বিমের জন্য। তো এই যে যে বারটা দেওয়া হয়েছে এটা যে মাপটা দেওয়া আছে এটা হচ্ছে মিলিমিটারে এবং মিটারে সবগুলো মাপ দেওয়া আছে। তো এইখান থেকে এতটুকুর মাপ হচ্ছে 750 mm, এবং এই যে যে রাউন্ড হয়ে গেছে সেই রাউন্ড কতটুকু হয়েছে সেটারও মাপ দেওয়া আছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে কতটুকু মাপ এখানে বলতেছে। এবং এই লেন্থ মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা বারের যে টোটাল যে লেন্থ সেটা হচ্ছে এইটা। তাহলে এই লেন্থ দেখেই কিন্তু সাইট ইঞ্জিনিয়ারে বুঝে সেইভাবেই রডটা তাদের কাটতে হবে। এর বেশি কাটলে সেট হবে না, কম কাটলেও সেট হবে না, এবং কত ডিস্টেন্সে যে সেটা কার্ভ হবে মানে হুক হয়ে যাবে
সেই হিসাবেই তার সেটা করতে হবে। এবং এটার নম্বর কত পিস লাগবে সেখানে দিয়ে দিচ্ছে 3টা, এটা 3 পিস লাগবে এই সাইজের। এবং এই 3 পিসের টোটাল লেন্থ 23 মিটার, 23.58 মিটার, সেটাও এখানে দেওয়া আছে। ইউনিট ওয়েট কত সেটাও দেওয়া আছে, এবং টোটাল ওয়েটটা কত সেটা মানে এখান থেকে আমরা এস্টিমেটটাও পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে যে ক্রাঙ্ক বার সেটাও দেওয়া আছে, এই যে হুক কতটুকু, হুকের এখান থেকে এই পর্যন্ত কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত কতটুকু মাপ, এই ক্রাঙ্ক যেটা সেখানে কতটুকু আসছে লেন্থ, সেটা প্রত্যেকটার মাপ দেওয়া আছে এবং সেই মাপ অনুযায়ী কাজটা করতে হবে। এইখানে এই জিনিসগুলো যদি না বুঝে বুঝে করা যায় তাহলে কিন্তু ওই রডটা, ওই স্টিলটা কিন্তু ওইখানে সেট করা যাবে না। এইখানে এই হুকের ক্ষেত্র ঠিক একইভাবে এইখান থেকে এই পর্যন্ত ঠিক কতটুকু আছে সেইটা দেওয়া আছে, এই যে মাপ, এখান থেকে এতটুকু মাপ, এখান থেকে এতটুকু মাপ, টোটাল কতটুকু কাটিং লেন্থ মানে এই টোটাল লেন্থটা কতটুকু সেটাও দেওয়া আছে। কত পিস লাগবে 38 পিস সেটাও দেওয়া আছে। এটা সম্ভবত একটা বিমেরই। টোটাল লেন্থ কত, ইউনিট ওয়েট কত এবং টোটাল ওয়েট কেজি কত। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম বার বেন্ডিং শিডিউলটা আসলে কি, এবং এরপরে আমরা বিম নিয়ে এবং পরবর্তীতে পাইল, ক্যাপ, কলাম আস্তে আস্তে সব কিছুই আলোচনা করব বার বেন্ডিং শিডিউলের।